গুড আফটারনুন বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে 22শে মার্চ, এখন বাজে বিকেল 5টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো এখন আমরা যাব শালিমার স্টেশন, কেন কি আমাদের সন্ধ্যে 7টার সময় শালিমার স্টেশন থেকে ট্রেন আছে পুরী যাওয়ার জন্য। তো এদিকে গাড়ি এসে গেছে, সুমিত ওদিকে লাগেজ সব ডিকিতে রেখে দিচ্ছে, ওদিকে মা মেয়েকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর এদিকে বাবাও এসে গেছে, তো বাবাও একটু হেল্প করছিল। আর এদিকে দেখো আমরা গাড়ি উঠে গেছি, তো গাড়িতে উঠে এখন যাচ্ছি। আর চলো এখন যেতে যেতে যেটুকু তোমাদের সাথে দেখানোর দরকার সেটুকু অবশ্যই দেখাবো। এদিকে পাশে বসে আছে শাশুড়ি মা, মানে আমি মধ্যেখানে বসেছিলাম, ওই জন্য আর কি দুজনকেই মানে একভাবে দেখাতে পেরেছি। আর এদিকে মেয়ে তো ঘুমিয়ে গেছে, তো বাবার কোলে পেছনে দিয়ে দিলাম, ও ঘুমোচ্ছে। আর চলো তাহলে গিয়ে আবার কথা হচ্ছে। আর দোল পূর্ণিমা স্পেশাল তো যাচ্ছি, এটা ঠিকই। আবার আমাদের ইচ্ছে আছে, মানে ইচ্ছে কি করাবো মেয়েকে, ওখানে প্রসাদ খাওয়াবো জগন্নাথের। তো চলো তারপরে বাকিটা পরে কথা বলছি। ফাইনালি আমরা পৌঁছে গেলাম শালিমার স্টেশনে। তো চলো ভেতরে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি, সবটা দেখাচ্ছি। যে সবাই এখন যাচ্ছি, হয়তো শুনতে পাবে না, আমার এত নয়েজ এখানে। তো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এই যে বাবা হাই বলো। হাই। আমি এখন যাই, আমি এখন উড়ে উড়ে যাই। তো চলো ভেতরে গিয়ে আবার পরে কথা বলছি। এখন বাজছে 6:09, আর ট্রেনে উঠে একেবারে তোমাদের সাথে কথা বলছি। আর ট্রেন আসলেও তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো এখন চলো, এখন ট্রেনে ওঠার অপেক্ষায়। তো এখন আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি। আর পেয়ে গেছিলো ভীষণ খিদে আর কি, সন্ধেবেলা তখন বাজছিল 6:15 নাগাদ। তো আমরা চলে গেলাম মিয়া মোড়ে। তো ওখানে সুমিত কিছু স্ন্যাক্স আর কি, যেটা নেওয়ার দরকার আর কি খাওয়া, তো সেখানে ছিল ভেজ স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ, চিকেন ক্রিমি রোল, এগুলো নেওয়া হলো। তো সবাই আর কি খাবো বলে, তো চলো নিয়ে এখন আমরা যাই বাইরে, সবাই মিলে আর কি খাওয়া দাওয়া করি। তো সুমিত আমার মাকে একটু বলছিল খাওয়ার জন্য, তো মা বললো পরে খাবে। আর ওদিকে আমার শাশুড়ি মা বসে আছে ট্রেনের মধ্যে ব্যাগপত্র নিয়ে আর কি, নইলে কে দেখবে সেই জন্য। তো আমি নিয়ে যাব মায়ের জন্য অবশ্যই। তো আমাকে খাইয়েও দিচ্ছে, আমি খুব কম খেয়েছিলাম আর কি, শরীরের কন্ডিশন ঠিক ছিল না। তো চলো এখন ট্রেনের মধ্যে যাই, মাকে দেখাই, দেন আবার আসছি কথা বলতে। উঠে গেছি, আর 7টা বাজবে আর ট্রেন ছাড়বে 6:44 বাজছে। আর এইদিকে তো সব দেখতে পাচ্ছ, এখানে মেয়ের দুধ, এখানে স্প্রাইট, জলের বোতল, ওর ফ্লাস্ক, এখানে মা বসে বাবা বসে, আর লাগেজ তো রেখে দিয়েছি। আর এদিকে সুমিত বসে, ওদিকে মা খাওয়াচ্ছে মেয়েকে দুধ। আর তো চলো, আর দেখলেই তো আমরা ওখানে দাঁড়িয়েই তো একটু স্ন্যাক্স খেলাম, আর তো গল্প টল্প করছে। চলো যেতে যেতে আবার দেখাচ্ছি। ঘুমিয়ে গেলে না এখানে বিছানা করে শুয়ে দিতাম। सुपरफास्ट एक्सप्रेस प्लेटफॉर्म में सठिक शुभेच्छा। कृपया ध्यान दें गाड़ी संख्या 1215 आज 45 मिनट पर এদিকে বাজছিল 7:15 নাগাদ, তখন ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছিল, 7:05 ট্রেন ছাড়ার কথা।
তো এখন মারা বসে গেছে ভাজামুড়ি নিয়ে, এদিকে বাবা খাচ্ছে, শাশুড়ি মা শশা ছাড়াচ্ছে, এদিকে মা বসে রয়েছে। তো আমরা যদিও বা খাইনি, আমি সুমিত, তো মারা খাচ্ছিল। তো ভাবলাম একটা ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করি, দেখতে না ভীষণ মজা লাগছিল। আর আমি তো বসে বসে আর কি নিজেকে একটু দেখাচ্ছিলাম, ভাবলাম কি করবো, একটু তো টাইম পাস করতেই হয়। তো চলো, এদিকে আবার চাওয়ালাও এসে গেছে। মুড়ি খাওয়ার পর চাটা পেয়ে আমার শাশুড়ি মার নাচ দেখো, কি নাচ নাচছিল। তো যাই হোক, একটা মজা তো হবেই, অনেক দিন পর বাড়ি থেকে বেরোলাম। আর সব থেকে আমাদের প্রিয় জায়গা জগন্নাথের কাছে যাচ্ছি বলে কথা। তো চলো এখন চাটা খাওয়া হয়ে যাক, পরে আবার আসছি তোমাদের সাথে আবার কথা বলতে ঠিক ডিনার টাইমে। আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো না সেটা হতেই পারে না। এই দেখো, দেখতে পাচ্ছ সরপুরি আর সরভাজা। তো আগের দিন সুমিত গিয়েছিল কৃষ্ণনগর, ওর একটা কাজ ছিল। তো যাই হোক, তো আসার পথে আর কি স্পেশাল নদিয়া বিখ্যাত সরপুরি আর সরভাজা নিয়ে এসছে, সেটাও নিয়ে চলে এসছি ট্রেনের মধ্যে, সবাই মিলে একটু এনজয় করে খাবো বলে। তো চলো দেখতে থাকো। ফাইনালি এখন বাজে রাত 9:30, আর এখন আমরা ডিনার করব। তো আজকে ডিনারের মেনু ছিল ভাত, ডিমের ভর্তা, চিকেন কারি, আর ছিল পরোটা আর মিষ্টি। তো তোমাদের আগেই দেখিয়েছি, শুধু আমি আর সুমিত খেয়েছিলাম ভাত, চিকেন কষা, আর বাকি সবাই খেয়েছিল পরোটা। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া শেষ করি, তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। কেমন লাগছে? রান্না ভালো হয়েছে? চেষ্টাটা ভালো হয়েছে, ইয়েটা না ময়াম কম দিয়েছে। এদিকে আমাদের দিয়ে দিয়েছিল 2টো করে চাদর, একটা কম্বল, একটা করে বালিশ, আর সেগুলো এখন সুমিত আনবক্সিং করছে। তো এখন শোবার পালা। তো 10:30 বেজে গেছিল। তো এদিকে আবার এখন নিয়ম হয়েছে 10টার পর থেকে একদম শুয়ে যেতে হবে। তো যাই হোক, তার জন্য আমরা আর কি রেডি করছিলাম বিছানা। এখন শোয়ার প্রস্তুতি চলছে, সবাই ঘুমিয়েও পড়েছে, লাইট অফ হয়ে গেছে। আর কাউকে দেখাতে পারলাম না, আমি নিজেও আর দেখাতে পারলাম না। এদিকে তো সুমিত শুয়ে গেছে, আর এখানে মা শুয়েছে মিডিলে, আমি শুয়েছি লোয়ারে মেয়েকে নিয়ে। তো চলো আজকের মতো টাটা। ভোর 4টের সময় আমরা পৌঁছে গেলাম পুরীতে। তো এখন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বাইরে গিয়ে গাড়ি করব। তো এখন আমরা যাচ্ছি প্ল্যাটফর্ম দিয়ে। তো এত মানুষের ভিড় ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না, স্পেশালি দোল পূর্ণিমা বলে পুরীতে এত ভিড় ছিল। তো খুব আনন্দ করেছি আমরা সবাই মিলে, ভীষণ মজা করছিলাম। আর আমার মেয়েও ভীষণ আনন্দে ছিল আর কি। রাত্রিবেলা যেটুকু ঘুমিয়েছিল ট্রেনের মধ্যে, বাকিটা সময় একদম জেগে জেগেও হোটেল ঢুকেছে, খুব মজা করছিলাম। তো এখন সুমিত যাচ্ছে, চলো গিয়ে এখন গাড়ি করব। আর আমরা অ্যাট লাস্ট অনেক গাড়ির সাথে কথাবার্তা বলে একটা আর্টিকা বড় গাড়ি নিয়ে নিলাম, কেন কি মেয়ে আছে যেহেতু একটু সেফভাবে যেতে হবে অবশ্যই। যদিও আমরা ছিলাম হোটেল পার্কে, খুব বেশি একটা ডিস্টেন্স ছিল না স্টেশন থেকে, তো তাও আমরা গেলাম গাড়িতেই। তো চলো, পার্ট 2 অবশ্যই আসবে, তোমরা কিন্তু ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর আমার বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে সমস্ত কিছু আপলোড করার পরে তোমাদের কাছে নোটিফিকেশন সববার আগে চলে যায়। তো দেখতে থাকো, পরে আবার আসছি কথা বলতে।
আমরা হোটেল পৌঁছে গেলাম, আর এখন হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে এখন তারপরে আবার বেরোনোর আছে, মন্দির যাওয়ার আছে। চলো, দেখা হচ্ছে অবশ্যই পার্ট 2-তে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আর অনেক অনেক আমাকে সাপোর্ট করো। তাহলে আজকের মতো টাটা।